এটা ক কেজির বস্তা? কত দাম নিয়েছে? কত দাম নিয়েছে? 54 টাকা। মানে বস্তা ধরে নিলে তো একটু কমেই পড়ে। দাও বাবা, এদিকে চলে আসো। এই যে চালটা একবার এক একটা বস্তা। জয়শ্রী তো কেবল স্নান করলাম, তাই দেখো ঘেমে গেছে। তো ওই যে বাটিটা নিয়ে রেডি, খাবার দেবো আর কি সবাইকে বলতে আগে চিনির দাদুকে আর চিনিকে দিয়ে দিই। অনেকক্ষণ টাইম হলো, মাটন করেছি আজকে, চল তোমাকে দেখাচ্ছি। ক্যামেরায় মানে বাষ্পটা উঠে ভাবসে গেল আর কি, উঁচু করেই দেখাচ্ছে। এই যে রসুন দিয়েছি গোটা, আজকে একটু আলু দিয়ে করেছি কারণ মাটনটা কম এনেছে সেই কারণে। দেখো খাবার রেডি, এখন বাজে 6:40। তো একটু আগে আমরা ঘুম থেকে উঠেছি, আমি এখন চা নিয়ে বসলাম আর মেয়ে উঠেই কান্না শুরু করে দিয়েছে। তো ওর বাবা ওকে নিয়ে একটু বেরোলো, আমি বললাম যে একটু বাইকে করে ঘুরিয়ে আনো, দেখো ঠান্ডা হবে তাহলে। আর শুনলাম রানাঘাটের দিকে নাকি ঝড় বৃষ্টি হচ্ছে। তো একটা কথা বলছি, তোমাদের সাথে শেয়ার করছি, যে ধর্মের কল বাতাসে নড়ে, এই কথাটা কিন্তু একদম সত্যি। আর জানো তো ভগবান আছে, যারা বলে যে ভগবান নেই তারা একদম ভুল বলে। ভগবান আছে, সত্যি ভগবান তুমি আছো। যাই হোক, এই গরমের মধ্যে চা খাই, ওইদিকে মনে হচ্ছে মেঘ মামা ডাকছে। হ্যাঁ, তো বৃষ্টিটা আসবে আসবে ভাব, তো আসুক বৃষ্টি, তার সাথে সাথে আমি এখন চা খাবো। আর এই যে বিক্কু, আমার বিক্কু, আমি ছোটবেলা থেকে এই বিক্কু খেতে খুব ভালোবাসি, জানো তো। ছোটবেলায় নাকি ভাত খেতাম না, শুধু ওই বিক্কু খেতাম। মা গল্প করে যে একদম ভাত খেতাম না, শুধু বিক্কু আর বিক্কু। কে কে এরকম খেতে আর কে কে বিক্কু বলতে একটু কমেন্ট করে জানিও। আই লাভ বিক্কু। আমার মেয়েও তাই, আমার মেয়েও খুব ভালোবাসে বিস্কুট খেতে। তো চলো আমি আগে খেয়ে নিই। আমি হচ্ছে জল ভরতে দিয়েছি, জানো তো। এই ফ্যানটার আওয়াজে না কিচ্ছু শোনা যাচ্ছে না, যে বন্ধ করবো। দেখো কখন দিয়েছি, তোমাদের সাথে কথা বললাম তারও আগে। তো এখনো হচ্ছে ভর্তি হবে। কি করেছো পায়ে তুমি? হচ্ছে টাকা সিঁদুর দিয়ে নেল পলিশ করছো কেন? এই কাজটা কি ঠিক করলে চিনি? ও চিনি, সিঁদুর দিয়ে কেউ নেল পলিশ করে না মা, সিঁদুর তো মাথায় পড়তে হয়। ভালো হয়নি একদম, এটা ভালো কাজ হয়নি সোনাম বাবা, এরকম করবে না আর। হ্যাঁ, করবে না তো বলো। তাকাও আমার দিকে, তাকাও। দেখেছো হাঁটছে, দেখো নেল পলিশ, ভাবছে নেল পলিশ পড়েছে, ওই জন্য পা টিপ 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 করে হাঁটছে। এই এগুলো নোংরা, তুমি ফেলেছো, তুমি ফেলেছো চিনি, ধরবে না একদম, ওইগুলো পচা। আর এটা ওর দিদি পয়লা বৈশাখকে দিয়েছে, একদম নাইটির মতো হয়ে গেছে ড্রেসটা। দেখো দরজা দিয়ে দিচ্ছে আমাকে, দেখেছো? এই যে চিনি ও ঘরে গেল দাদুর কাছে। তো একটু আগে আমি বরকে ফোন করলাম, না তো বলছি যে কি খাবে বলো। ও বলছে যে ছোলার ডাল করতে। হ্যাঁ, তো আমি বলছি কালকেই তো ছোলার ডাল খেলে, আজকে আবার ছোলার ডাল, আর দুপুরে মাটন হয়েছে। আমি বলছি ছোলার ডাল খেতে হবে না। তো আমাকে আবার ফোন করেছি, তো বলে কি যে আমি বলছি যে গরম তো ভাত করি, তাহলে মেয়েটাকে একটু ভাত দিতে পারবো? ভাত নেই একদম, মানে দুপুরের ভাত থাকলে পরে একটু গরম করে দিয়ে দিতাম, কিন্তু ভাত তো নেই। তো
বলে কি তাহলে ডিমের ঝোল করো। আমি সে নিজের ডিমের ঝোল আমি পারছি না, প্রচণ্ড গরম। বিশ্বাস করো সারাদিন আজকে আমার মাথা ঘোরাচ্ছে, কেন কে জানে, এত গরমের জন্য। ওই ওর একটা বন্ধুবাবুকে ফোন করলাম, ওরও শরীরটা খারাপ, মানে সবারই মানে একই কন্ডিশান, সবারই এরকম লাগছে এই গরমে। সবাই বলছে বেশি বেশি করে জল খাও, একই কথা, বেশি বেশি করে জল খাও। তোমাদেরকে আমিও বলছি বেশি বেশি করে জল খাও। মানে এই মানে কী বলবো, কয়েকদিন আগে একজন এখানে একদম অল্প বয়স মারা গেছে এই গরমের জন্য। শুনলে না ভীষণ খারাপ লাগে। তারপরে আমার দিদির পরিস্থিতিটা খুবই খারাপ, ওরও শরীরটা ভীষণ মানে কী বলবো, কোনো ঠিকঠাক হলো না। ডাক্তার দেখাবে, কলকাতায় নিয়ে যাবে, আবার ডেট পাচ্ছে না, ডেটের ব্যাপার আছে। তো অনেক রিকোয়েস্ট করাতে, আমাদের প্রভুর নাম বলাতে তো ডেটটা এগিয়ে এসছে, নাহলে পরে পরের মাসে ডেট ছিল একদম শেষে। সেখান থেকে অনেকটা এগিয়ে এসে কিছুদিনের মধ্যেই যাবে। তিনি কিছু করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, তো তাই। তো আমি বললাম না, আমি একদম নর্মাল ভাত করবো, আলু সেদ্ধ দিয়ে, ডিম সেদ্ধ, আর দুপুরে মাটনের ঝোল, আলু এসব আছে, এইসব দিয়ে খেয়ে নেবে, আর মেয়েকেও একটু দেবো, ব্যাস, এটাই হচ্ছে ব্যাপার। তো ও কী বলছে দেখি, এই যে খাচ্ছে, নকুলদানা খাচ্ছে। নকুলদানা খাচ্ছ কেন, কি খাচ্ছ? নকুলদানা, হা করে দেখাও, হা করে দেখাও। ছি, নকুলদানা খাই। এই যে ফ্রেশ হয়ে এলাম, মানে শান্তি লাগছে। এই যে কন্যা আমার ফোন দেখছে, আর এদিকে সিনেমা চলছে একটা, জানি না কি সিনেমাটা, বাচ্চাদের বলছে নতুন এসছে নাকি। যাই হোক, কালকে তো বলছিলাম না যে শয়তান সিনেমাটা দিয়েছে, একটু ভালো হয়নি গো। তোমার দৃশ্যমটা যেমন একটা মানে অন্যরকম টান উত্তেজনা একরকম, এটা কিরকম তন্ত্র মন্ত্র এইসব কী সব দিয়ে উল্টো পাল্টা, মানে ভালো লাগেনি আর কি। মানে আমাদের অ্যাকচুয়ালি ভালো লাগেনি, এবার অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, সবার তো সমান না, এই হচ্ছে ব্যাপার। আজ একটা খুব ভালো খবর পেয়েছি, এখন বলবো না, মানে এত ভালো লাগছে না, মানে মনে হচ্ছে ওপরে যেন ভগবান আছে, সত্যিই আছে ভগবান, সত্যিই ভগবান তুমি আছো। ধর্মের কল বাতাসে নাড়ে, একটু আগেও বলেছি, আবারও বলছি, ভীষণ খুশি, ভীষণ, তাই না? মানে ইট মারলে পাটকেলটা খেতেই হবে, এটাই হচ্ছে ভগবানের নিয়ম। তুমি শুধু মেরে যাবে আর কেউ খেয়ে যাবে, দাদা হয় না, ভগবান দিন ঘোরাবে, এটাই হচ্ছে মেন পয়েন্ট, ঠিক আছে? তো যাই হোক, কালকে ভাবছি, আগামীকাল আর কি, তো ভাবছি যে সকালে হাঁটতে বেরোবো, তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, জানি না হাঁটতে আদৌ পারবো কি না। তো টাইম হচ্ছে ভোর 5টায়, 5টার সময় বেরোবো, এটা কনফার্ম করেছি। তো দেখেই বেরোতে পারি নাকি, যদি বেরোই তো আমাদের সাথে তো শেয়ার করবোই, অবশ্যই করবো। তো রোগা তো আমাকে হতেই হবে, ডাক্তার তো অনেক বললো, এখন মেয়েটার জন্য আমাকে একটু রোগা হতে হবে, তাই না? ওর জন্য তো ফিট থাকতেই হবে, বলো, আনফিট হলে তো চলবে না। ওষুধ খেয়ে খেয়ে না আমার এরকম মানে হয়েছে, মানে খাওয়া দাওয়ার জন্য আমার হয়নি, ওষুধের জন্য আমার হয়েছে, একদমই ওষুধের কারণে হচ্ছে। মানে মেডিসিন যখনই দেয় তখনই বলে যে তোমার হচ্ছে ওষুধের কারণেই, কিন্তু নিজেকে একটু এক্সারসাইজ করতে হবে, নানান রকম হাঁটা চলা এগুলো বলেছে, এবার এগুলো করা হয় না, আমার শরীরে পেরে ওঠে না, তারপরে চিনিকে সামলানো নানান রকম ঝামেলা থাকে সেই সব করে। তো কালকে একদম ডিসিশান নিয়েছি যে না, আমাকে হাঁটতেই হবে আমার এই যে কন্যাটার জন্য। তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই। চিনি, সবাইকে বাই বলে দাও, বাই বলে দাও, এই যে টাটা করে দাও, টাটা বলো, টাটা দিয়ে দাও, দিয়ে দাও সবাইকে, বলে বাই, গুড নাইট।